নাজরান থেকে কিছু খ্রিস্টান এসেছে আমার নবীর সাথে ডিবেট করবে হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। শেষ পর্যন্ত ডিবেট না করে মুবাহালার দিকে চলে গেছে। মুবাহালা মানে আমরা সবাই ওপেন ফিল্ডে যাব, আমরা আল্লাহর দরবারে বলবো আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লানত, আর তারা বলবে আমি যদি মিথ্যাবাদী হই আমার উপর লানত। তো এখন প্রশ্ন তারা উত্থাপন করেছে, ঠিক আছে মুবাহালা করতে যাব, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যাবেন, আমরা আমাদের লোকজন নিয়ে যাব। আয়াত নাজিল হয়েছে, তাআল নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে যাই, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে যাই, আমরা নিজেদেরকে উপস্থাপন করি, এটা হচ্ছে আয়াত। কিন্তু আনফুসানা মানে আমরা নিজেদেরকে উপস্থাপনা করি। কিন্তু আমার নবী সেই জায়গার মধ্যে নিজের জায়গায় নিজের আলীকেও রেখেছেন, সন্তানের জায়গায় ইমামে হাসান ইমামে হুসাইন, এবং আমার নবীর হায় 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 আমাদের মহিলাদেরকে নিয়ে যায়, তাদেরকে নিয়ে গেছে আমার নবী, শুধু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের গায়ে লাগে যখন এগুলা বলি, ফাতেমাতুজ জাহরা ইমামে হাসান অনেকেই নিতে পারছেন না, কারণ আপনি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়েছেন, আপনার এনভায়রনমেন্ট আপনার ঈমানের গদিকে অলমোস্ট পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? বুগজে আলে বাইত রাসূল এটা নেফাকতের আলামত, বুগজে আলে বাইত রাসূল। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এই এনভায়রনমেন্ট পাই নাই। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমাদের আলেমরা পর্যন্ত ভয় পান এখন। কেউ নি আবার শিয়াইজমের ধাপ্পা লাগাই দেয়। এটা শিয়াইজমের ব্যাপার না, শিয়াদের কি বাবার সম্পত্তি? এটা উম্মতে মুসলিমার সম্পত্তি। আমি যে হাদিস থেকে কথাগুলো বলতেছি তো শিয়াদের হাদিস না, এটা ইমাম মুসলিমের মুসলিম শরীফ, বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, সিহাসিটা দেখেন, আমার নবী কি বলে গেছেন আলে বাইত সম্পর্কে। মুহররম শরীফ আসলে আমরা মসজিদ বন্ধ করে দেই। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারিজিয়াত উম্মতে মুসলিমার মধ্যে জেগে উঠেছে, যার কারণে আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত ইসলামিক দলগুলোর মধ্যে আপনি এগুলা শুনবেন না। আমরা আস্তে আস্তে ওই উগ্রপনা, ওই খারিজিয়ত, ওই তাইমিবাদ, আমাদের মডেল হচ্ছে আফগানিস্তান। আপনারা বুঝতে পেরেছেন? কোনো কিছু করতে দিব না। আপনি আমার নবীকে দেখেন, আমার নবী কিভাবে সাজিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বছর পর্যন্ত সাহাবায়ে کرام কি করে গেছে। আমরা ওই সবকিছু বাদ দিয়ে মডেল ডে আফটার ডে আমরা একেবারে উগ্রবাদিতার দিকে চলে যাচ্ছি। যাই হোক, এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, নিজেরা যান, তো নিজেরার মধ্যে আমার নবী হযরত আলী, মহিলাদের মধ্যে ফাতেমা, বলা হচ্ছে তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমাদের ছেলেদেরকে আমরা নিয়ে যাব। আমাদের ছেলেরাকে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে আখেরি আমরা একটু সময় নিব, আজকে দুইটা হাদিস আর বেশিক্ষণ নেব না। আন আমর ইবনে হুসাইন, এখন এই হাদিস ইমাম তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছে, হযরত আলী ইবনে আবি তালিবের অধ্যায়ে। আমর ইবনে হুসাইন বলছেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ওয়াসতামালা আলাইহিম আলী ইবনে আবি তালিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য পাঠিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গায় যুদ্ধের জন্য। فأصاب جارية فأنكروا عليه وتعاقد أربعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا إذا لقينا رسول الله صلى الله عليه وسلم أخبرناه بما صنع علي وكان المسلمون إذا رجعوا من السفر بدأوا برسول الله صلى الله عليه وسلم। ওখানে একটা মহিলা নিয়ে কথাবার্তা হয়েছে, হযরত আলী নিষেধ করেছেন, ওই চারজন সাহাবী আরো ছিলেন, ওনারা এটা মানেন নাই। ওনারা বলেছেন আচ্ছা ঠিক আছে, আমরা মদিনা শরীফ আসলে আমার নবীর দরবারে কমপ্লেইন করব। তারা মদিনা শরীফ ফেরত এসেছে। আসার পরে প্রত্যেক চারজন সুম্মান সারাফা ইলা রিহাল ফাকালা কাদিমাতিস সারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আহাদুল আরবা ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাম তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাদা ওয়া কাদা। তারা যখন সবাই ফেরত এসেছে, নেমে আমার নবীর দরবারে হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করা শুরু করেছে। কি বলেছেন? একজন বলতেছে হুজুর আলী এই কাজ করেছে, হায় 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 আলিউন আচ্ছা কাযা ওয়া কাযা। ফাকাল ইয়া রাসূলুল্লাহ তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাযা ওয়া কাযা ফাআরাদ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা তানি ফাকালা মিছলা মাকালাতিহি। এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী তাকে ইগনোর করেছে। আরেকজন এসেছে, ইয়া রাসূলুল্লাহ আলী এটা করেছে, আমার নবী ইগনোর করেছে। এভাবে চারজন একই হযরত আলীর বিরুদ্ধে কমপ্লেইন করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে, এবং আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে আমার নবী যে রাগান্বিত হয়ে গেছে এটা আমার নবীর চেহারা মুবারক দেখে বোঝা যাচ্ছিল। ওয়াল গাদাবু ইউরাফু ফি ওয়াজহিহি, আমার নবীর শাকলে পাকের মধ্যে আমার নবী যে রাগান্বিত হয়েছেন সেটা বোঝা যাচ্ছিল। ফাকাল মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন, তোমরা কি চাও আলীর কাছ থেকে, কি চাও আলীর কাছ থেকে? আমার নবী বারবার এই কথাটা রিপিট করছিলেন। এরপরে বলতেছিলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি, আলী আমার থেকে, আমি আলীর থেকে, আমার পরে আলী সকল মুমিনের ওলি, সকল মুমিনের গার্ডিয়ান। আপনারা বুঝতে পেরেছেন? এই হাদিসগুলো আমরা কোনোদিন শুনিও না, আমাদেরকে কেউ বলেও না।
এমন একটা আজীব পরিস্থিতির মধ্যে আমি বড় বড় আলেমকে দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে হেজিটেশন ফিল করে, কোন জায়গা থেকে কেউ নি, আবার কোন, ও ভাই আমাদের হাদিস, আমাদের ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আমাদের ইমাম। আপনারা বুঝতে পেরেছেন?